এটা হচ্ছে 2019 মডেল, এটা হচ্ছে 2020 মডেল, এটা হচ্ছে 2022 মডেল। এসআই WXB নন হাইব্রিড গাড়ি, তেলের গাড়ি। এটা এই পাশে ভিতর লেদার সিট প্লাস হচ্ছে পেছনে সিলিং মনিটর। 70% লোন নিতে পারবে। উডেনটা হবে মার্বেল উডেন। হ্যাঁ, এটার অপশন গিয়ার হচ্ছে 4.5 ওয়্যারলেস চার্জার। আচ্ছা, ওয়্যারলেস চার্জার তো সব জায়গায় পাওয়া যায় না। এটা মাইলেজ দেখতে পাচ্ছি, প্যানোরামিক সানরুফ রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, তো 13-14 লাখ টাকা, 13-14 লাখ টাকা ক্যাশ দিলে এটা নিতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হাইস নিতে যাচ্ছেন, করলা ক্রস নিতে যাচ্ছেন, কিংবা নোয়া গাড়ি চাচ্ছেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। আপনাদের পছন্দের 3টা গাড়ি আমি পেয়েছি, এই 3টা ডিটেলস আমাদেরকে জানাবেন। এএস অটোমোবাইলসের বাপ্পি ভাই আমাদের সাথে রয়েছেন। চলেন ওনার সাথে কথা বলা যাক এবং প্রাইসগুলো জানা যাক। বাপ্পি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাদের এখানে 3টা গাড়ি দেখতে, 3টাই খুব জনপ্রিয় এখন বর্তমানে। একটা হচ্ছে করলা ক্রস, হাইস তো অলওয়েজ ছিল, আর হচ্ছে নোয়া WXB এসআই নোহা নন হাইব্রিড, যেটাতে তেলের গাড়ি আপনি আমাকে বললেন। স্যার কোনটা কত মডেল একটু বলবেন আমাকে? এটা হচ্ছে 2019 মডেল, এটা হচ্ছে 2020 মডেল, এটা হচ্ছে 2022 মডেল। আচ্ছা, 19, 20, 22 রয়েছে। তার 19 দিয়ে শুরু করি। 19-এর গাড়ি, এইটা হচ্ছে নোহা এসআই WXB নন হাইব্রিড গাড়ি, তেলের গাড়ি। এইটার অকশন ডেট কত আসছে? আর গ্রেডের গাড়ি। আর এটা মডেলটা কত? মডেল হচ্ছে 2019 মডেল। 19-এর মডেল। আচ্ছা, মাইলেজ হচ্ছে 54 বা 56 হাজার। এটা এই পার্ল কালার। আচ্ছা, এটার সাথে ফিটিংস গুলো কি কি আছে একটু বলবেন? যেহেতু এটা এসআই WXB ফুল লোডেড গাড়ি, প্রজেকশন এলইডি হেডলাইট, পার্কিং সেন্সর, মডেলিস্টা বডি কিট। আচ্ছা, চারপাশে বডি কিট আছে। পুশ স্টার্ট, টু ডোর পাওয়ার। পুশ স্টার্ট, টু ডোর পাওয়ার। আমরা যদি গাড়িটার একটু ভেতর সাইডটা যদি একটু দেখিয়ে দিই, এই পাশে ভিতর লেদার সিট প্লাস হচ্ছে পেছনে সিলিং মনিটর। আচ্ছা, সিলিং মনিটর রয়েছে এটার সাথে। সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখাই, এইটা হচ্ছে টু ডোর পাওয়ার। আচ্ছা, টু ডোর পাওয়ার। এটার ক্যাপ্টেন সিট রয়েছে এটার মধ্যে, দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট। ভিতরে একটা মনিটর রয়েছে, সিলিং মনিটর রয়েছে একটা, দেখতে পাচ্ছি। সামনে পিছনে মনিটর দুইটাই বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো দুই পাশে এটার মানে টু ডোর পাওয়ার এটা। হ্যাঁ। আচ্ছা, এসআই WXB। বাপ্পি ভাই, অনেক ভাইরা হচ্ছে লোনে নিতে চায়, এইটা লোন নিলে কত পার্সেন্ট লোনে নিতে পারবে একটু বলেন তো? হ্যাঁ, এটা 70% লোন নিতে পারবে, মানে 30% দিতে হবে। ক্যাশ কত টাকা দিতে হবে? এটা 14-15 লাখ টাকার মতো। 14 থেকে 15 লাখ টাকা দিলে এটা নিতে পারবে। আচ্ছা, আর এটার প্রাইসটা কত বললেন? এটা প্রাইস হচ্ছে 42,50,000 টাকা। 42,50,000। আর হাইসের মডেলটা কত এটার? এটা হাইস কত? এটা হাইস সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়ি, 2020 মডেল। এটা 2020 মডেল। আচ্ছা, এইটার অকশন গেট কি আসছে? এটার অকশন গেট হচ্ছে 3.5, মাইলেজ হচ্ছে 44,000। আচ্ছা, এইটার হচ্ছে, এটাও কি পার্ল কালার? এইটাও পার্ল কালার। আচ্ছা, এটার ফিটিংস গুলো কি কি আসছে বাপি ভাই? প্রজেকশন এলইডি হেডলাইট, ফগ লাইট আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম। আচ্ছা, তারপর এটা ভিতরে যে ক্যামেরাটা চলে, দুই জায়গায় ক্যামেরা চলবে কিন্তু। আচ্ছা, ভিতরে লুকিং গ্লাসেও চলবে, মনিটরটার মধ্যেও চলবে। আচ্ছা 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 আচ্ছা। সো আমরা ভিতরের অংশটা যদি একটু দেখি। হ্যাঁ, শিওর। এটা নিউ শেপের গাড়ি। হ্যাঁ। আচ্ছা, নিউ শেপ হলে কি এই লাইটটা, এই লুকিং গ্লাসটা আসবে, আর হচ্ছে ভিতরে ব্ল্যাক সিলিং থাকবে। আচ্ছা, সো আমরা যদি এই পাশটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বুঝিয়ে দেই, অনেক কাস্টমার আছে এই 20-এর গাড়ি আর একটু কমে পাবে। কিরকম? হ্যাঁ, আরেকটু কমে পাবে। ওইটা ডার্ক প্রাইম থাকবে না, অনলি পুশ স্টার্ট থাকবে। আচ্ছা, হ্যাঁ, ডার্ক প্রাইম হইলেই একটু এদিকে আসেন দেখাই। আচ্ছা, ড্রাগ এই উডেনটা হবে মার্বেল উডেন। হ্যাঁ, আচ্ছা, ভিতরে মার্বেল উডেন থাকবে, স্টারিং সহ। ওই সেটের এখানে মার্বেল উডেন থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুইচের এখানে প্যাডে থাকবে মার্বেল উডেন। আচ্ছা আচ্ছা, এই একটা মার্কেট রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আসলে সবাই বোঝে না, সবাই বলে ভাই 20-এর গাড়ি আমরা তো আরো কমে পাইছি। অনেকে কিন্তু এই ওইটা ডার্ক প্রাইম থাকবে না। আচ্ছা, ডার্ক প্রাইমের জন্য প্রাইসটা বেশি। তারপর হচ্ছে ব্ল্যাক সিলিং এটা, আর ভিতরে ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ এটা। আচ্ছা আচ্ছা, আমি এত ফ্রেশ ইন্টেরিয়র এখন আমি হাইসের মধ্যে পাইনি। দাগ টাগ থাকবে ভিতরে, বাট এটা একদম ফ্রেশ। আচ্ছা, সো বাপ্পি ভাই, এইটা আপনার পোর্ট থেকে কবে নিয়ে আসছেন এটা? এইটা আসছে 2-4 দিন হয়েছে। 2-4 দিন হয়েছে। সো এইটার কত পার্সেন্ট লোনে নিতে পারবে? এইটার 18 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে নিতে পারবে। মানে প্রাইসটা কত এটা? এটা প্রাইস হচ্ছে 44,50,000। তার মানে হচ্ছে 60% লোনে নিতে হবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি করলা ক্রস। এইটা হচ্ছে 22-এর মডেল না? 2022-এর মডেল, জেড লেদার প্যাকেজ। আচ্ছা,
এটা অকশন গ্রেড কত আসছে? এটার অপশন গিয়ার হচ্ছে 4.5, মাইলেজ হচ্ছে 17,000। আচ্ছা, এইটার ফিটিংস গুলো কি কি রয়েছে? এটা যেহেতু জেড লেদার প্যাকেজ, ফুল ফিটিংস এর গাড়ি। আচ্ছা, ফুল লোডেড যাকে বলে। ফুল লোডেড। আচ্ছা জেড লেদার প্যাকেজ হলে ফুল লোডেড থাকবে। হ্যাঁ, এলইডি লাইট থাকবে, আচ্ছা পার্কিং সেন্সর, ফগ লাইট, ইমার্জেন্সি ব্রেক, তারপর হচ্ছে প্যানোরামিক সানরুফ, আচ্ছা ব্যাকডালা পাওয়ার, ওকে সিট পাওয়ার থাকবে। আচ্ছা, আর এটার মধ্যে এইটা মাইলেজটা এটা কত আসছে? 360 ক্যামেরা সহ। আচ্ছা, 360 ক্যামেরা সহ রয়েছে। আর এটার মধ্যে এক্সট্রা একটা ফিচার আসছে, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। আচ্ছা, ওয়্যারলেস চার্জার তো সব জায়গায় পাওয়া যায় না, এটা মাইলেজ দেখতে পাচ্ছি 17,000। 17,000 সামথিং। আচ্ছা, আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, এই পাশ থেকে, না আপনার গাড়ি প্রত্যেকটা গাড়ি না খুব ফ্রেশ দেখতে পাচ্ছি, যে আপনি প্যানোরামিক সানরুফ রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, ওকে। সো বাপি ভাই, একটা জিনিস কি, আপনার গাড়ির মধ্যে যে জিনিসটা আমরা পাই সেটা দেখতে পাই, সেটা হচ্ছে আপনার গাড়ি যা থাকে অরিজিনাল থাকে, অরিজিনাল থাকবে। স্কেচ এক দুইটা আপনি বলে দেন, মাইলেজ অরিজিনালটা আমরা পাই। সো এইটার নিতে গেলে কত পার্সেন্ট লোনে নিতে হবে সেটা একটু বলেন তো। এটাও 70% লোন নিতে পারবে। মানে এইটাও 70% লোন নিতে হবে, এটা মানে মোটামুটি ক্যাশ কত দিতে হবে? এ তো 13-14 লাখ টাকা। 13-14 লাখ টাকা ক্যাশ দিলে এটা নিতে পারবে। আচ্ছা, এটার প্রাইসটা কত আসতেছে? এটার প্রাইস হবে 49,50,000 টাকা। 49 থেকে 50, মানে 49,50,000, 50,000। মানে মাত্র 50,000 টাকা কম, 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা ভাইয়া, এটার তো আমরা সব কিছুই দেখলাম, 3টা গাড়ি আপনি দেখালেন। আমার অনেক নতুন অডিয়েন্স আছে যারা আপনার অ্যাড্রেস চিনে না, যারা আপনাকে চিনে না, তাদের উদ্দেশ্যে আপনি অ্যাড্রেসটা একটু বলবেন আমার? আচ্ছা, আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। আচ্ছা, স্ক্রিনে ফোন নাম্বার তো হোয়াটসঅ্যাপ রয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাপ্পি ব্যাপারকে যারা নতুন রয়েছেন তারা হয়তো জানেন না, আমি একটু জানাই দিই আপনাদেরকে। বাপ্পি ব্যাপারকে যখন গাড়ি কিনতে আসবেন, আপনি অরিজিনাল ট্রু রিপোর্ট আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। উনি আপনাকে একবারে নেট থেকে ডাউনলোড করে আপনাকে দেখাই দেবে যে দেখেন এটা একেবারে অরিজিনাল, এবং কি মাইলেজটা নিয়ে উনি কখনো নয়শয় করে না, এবং কি একেবারে গাড়িতে যেই কন্ডিশন থাকবে সেই কন্ডিশন কিন্তু জাপান থেকে যে অবস্থা আসবে সেই অবস্থায় কিন্তু আপনার সামনে তুলে ধরবে। সো 9/6 কিন্তু এখানে কিছু নাই, আপনি বিশ্বাস এখানে আমি আরেকটা কথা বলি, অনেকজন হয়তোবা কমেন্টস করে বা ফোনে বলে যে ভাই আপনি এখানে প্রাইস বেশি। হ্যাঁ, এইটা কিন্তু অনেকেই বলে। এটা প্রাইস বেশি হওয়ার কারণটা হচ্ছে ভাই আমার এখানে গাড়ি কোয়ালিটি থাকে অন্যরকম। কোয়ালিটিফুল গাড়ি পাবেন আমার এখানে। আচ্ছা। আর এখানে আমার যা গাড়ি আছে যা থাকবে অরিজিনাল পাবেন সবাই। আচ্ছা। এখানে আমি কিন্তু কোনো চেঞ্জ বা 9/6 কিছু করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে কমের মধ্যে একই গাড়ি কমের মধ্যে পাবেন। যেমন রিসেন্টলি আমাকে একজন আমার কাস্টমার আসছিলেন, উনি আমার ক্রসের জন্য আমি যে প্রাইসটা বলছি উনি বলতেছে আরও মার্কেটে কমে পাইছে। কমে যে পাইছে উনি নিজে পরে স্বীকার করছে যে এটা আর গ্রেডে ছিল, এটার মধ্যে 360 ক্যামেরা ছিল না। আচ্ছা। আবার ভিতরে যেমন জেড লেদার হলে লেদার সিট থাকবে, ওইটার মধ্যে লেদার সিট নাই, এটা উনি নিজেই আমাকে বলছে। মানে ইনফরমেশন গ্যাপ থাকে। হ্যাঁ, এটার জন্য প্রাইস কিন্তু আপ ডাউন হবে। মানুষ করলা ক্রস মানেই হচ্ছে এই 42 বা 43 করলা লাখ ক্রস টাকা না, যে কোনো গাড়ি নিতে গেলে প্যাকেজ দেখতে হবে। আচ্ছা, কোন গাড়ির প্যাকেজ? কন্ডিশনটা দেখতে হবে, মানে প্যাকেজ, মাইলেজ এবং গাড়ির কন্ডিশন। হ্যাঁ, এই তিনটা দেখে গাড়ি কিনতে হবে অবশ্যই। ওকে। আর এখানে অনেক আছে, ঝামেলা আছে, যেমন ওই যে অকশন শিট কেউ এডিট করে দেয়। আচ্ছা। মাইলেজ থাকবে 1.5 লাখ, এটাকে করে রাখবে 50,000। মানে আপনি যে জিনিসটা সবসময় বলেন ট্রু রিপোর্ট, এটার জন্য কিন্তু প্রাইসও কিন্তু আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা আমাদের জাপানে কেনা যদি কম থাকে এখানে মার্কেটে আমরা কমে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ বাপ্পি ভাই। নতুন যারা রয়েছে অথবা এই ইনফরমেশনগুলো অনেকেই জানতো না, অনেকে জানে না, আজকে কিন্তু জেনে অনেক উপকৃত হবে। ভালো থাকবেন, আবারও কথা হবে বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, শুনতে পেলেন বাপ্পি ভাইয়ের মুখে, যেটা আমি সবসময় বলি যে বাপ্পি ভাইয়ের কাছে আসলে যে জিনিসগুলো আপনি জানেন না সেই বিষয় কিন্তু আপনি নতুনভাবে জানতে পারবেন, যে কোন কোন ইনফরমেশন আপনার নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আপনার দরকার। সো এভরিওয়ান, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপডেট আরও অনেক গাড়ির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।